প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের শতকরা অধ্যায়ের 103 পৃষ্ঠা, যেটা নিজে করি অর্থাৎ অনুশীলনী, হ্যাঁ, এইখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে কিছু টিক চিহ্ন দেওয়া হয়েছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তো 1 নম্বরে যেটা আছে যে একটি সংখ্যার 50% হচ্ছে যে 6 হলে সংখ্যাটি কত? তো দেখো, এক্ষেত্রে আমরা সংখ্যাটাকে একটা অজ্ঞাত চলক দিয়ে ধরে নিয়ে পড়লে আমাদের এই ধরনের অঙ্কগুলো কিন্তু করতে সুবিধা হয়। তো আমি যদি এইভাবে লিখি যে ধরি সংখ্যাটি সংখ্যাটি এইভাবে বক্স ধরতে পারো অথবা ক লিখতে পারো। তো এইখান থেকে আমরা তাহলে এইটা বলতে পারি যে এই সংখ্যাটা বলা আছে যে 50%, তার মানে দেখো এই বক্স এর মানে হচ্ছে গুণন, 50% সমান হচ্ছে 6। তো এখন দেখো, পার্সেন্টটা তুলে আমরা নিচে একটা 100 নিয়ে নেব। তো এই অঙ্কগুলো বা দিয়ে করতে হয়, তাহলে বা বক্স গুণন 50/100 সমান হচ্ছে 6। তো এইটা আমরা 50 দিয়ে দেখো কাটাকাটিও করতে পারি, আবার আমরা ওই পাশে পাঠিয়ে দিয়েও কাটাকাটি করতে পারি। তো বক্স সমান, প্রথমে এই ডান পাশের সংখ্যাটা আগে লিখতে হবে, তারপর এটা গুণ ছিল, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তো আমি এইভাবে ভাগ চিহ্ন দিয়ে লিখলাম। এরপর ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে তোমরা নিশ্চয়ই শিখেছো যে গুণন চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টায় দিতে হয়। তাহলে দেখো, বা বক্স সমান 6, এইটা গুণন 100 চলে গেল উপরে, আর 50 আসলো নিচে। এবার আমি চাইলে এটার সাথে এটা অথবা এটা এটা কাটাকাটি করতে পারি, তাহলে 50 দুগুণে 100, আর 50 দিয়ে 50 কে ভাগ করলে হচ্ছে 1। তো নিচের একের দাম নেই, তো এই দুটো গুণ করে হবে 6 দুগুণে 12, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সংখ্যাটা, 12। তো এখন আমরা অপশন খুঁজে দেখি যে ক নাম্বারে আমাদের দেখো এই যে 12 আছে। আচ্ছা, এবার নিচের 2 নম্বর, নিচের কোনটি সঠিক? তো প্রতিটাই দেখো একটা সাধারণ ভগ্নাংশ আছে, একে শতকরায় প্রকাশ করেছে, কোনটা সঠিক হয় আমরা সেটা দেখব। তো অপশন থেকে এটা আসলে করতে হবে। তাহলে 2 এর ক, ক নাম্বার অপশনে যেটা আছে 9/25। তো শতকরা প্রকাশ আমরা এর আগে দেখিয়েছি যে 100 দিয়ে গুণন দিয়ে একটা সরাসরি পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলেই শতকরা হয়ে যায়। এটা বিষয়ে অনেক আলোচনা আমরা আগে করেছি। তো এখন আমরা যদি এটা কাটাকাটি করি, 4×25=100, তাহলে 4 নং 36%, এইটা হচ্ছে 36%। তো এখানে আছে 45%, তার মানে এটা সঠিক নয়। একইভাবে খ নম্বরে যেটা আছে দেখো 9, নিচে আছে 25। তো এটা কিন্তু আমরা এইভাবে করেছিলাম যে হচ্ছে 4 দিয়ে, মানে নিচে একটা 100 আনার জন্য যা করতে হয় আমরা তাই করেছিলাম। যেমন এখানে 4 দিয়ে দুটোকে গুণ দিলে, মানে উপরে কি আসে আসুক একই সংখ্যা দিয়ে গুণ দিতে হয়, সেক্ষেত্রে নিচে 100 আসার জন্য আমি 4 দিয়ে গুণ করতে পারি। তো এমন আসলে কোনো সময় এমন একটা সংখ্যা থাকলো নিচে, যেমন 7, একে কিন্তু কোনো কিছু দিয়ে গুণ করে আসলে 100 আনা সম্ভব না। এই জন্য এই নিয়মটাই কার্যকরী যে একেও একটা 100 দিয়ে গুণন, একেও একটা 100 দিয়ে গুণন। তবে নিচের 100টা আসলে গুণ না দিয়ে আমরা সরাসরি পার্সেন্ট চিহ্নটা দিই, তাহলে এটা দ্রুত হয়। তো এই 25 দিয়ে এটাকে কাটাকাটি করলে 4×25=100, তাহলে এটা হচ্ছে 36%। তো এই যে এখানে দেখো 36% আছে, আসলে আমি খেয়াল করিনি যে এখানে সবগুলো ভগ্নাংশ কিন্তু একই রকম ছিল। তো আমরা প্রথমে যেটা উত্তর বের করেছিলাম 36%, এটা দেখে আমরা উত্তরটা দিয়ে দেব। 3 নম্বর, চিত্রের কত পার্সেন্ট জায়গা রং করা আছে? তো এটার জন্য দেখো মোট আগে ঘরগুলো জানতে হবে, 1, 2, 3, 4, 5টা। তাহলে 5টার মধ্যে দেখো 3টা রং করা আছে। তো আমি সরাসরি দেখো ঐকিক নিয়মে করতে পারি যে 5টির মধ্যে রং আছে কয়টিতে? 3টিতে। তাহলে এইখান থেকে আমি একে কত, 100তে কত বের করলেই শতকরা হয়ে যাবে। তাহলে একটির মধ্যে আছে 3/5, আর যেহেতু শতকরা চেয়েছে তাহলে 100টির মধ্যে আছে, এই 100 হবে উপরে 3×100/5। তো 5 দিয়ে এটাকে কাটলে দেখো 20 বার যায়, আর 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, নিচের একের দাম নেই, তো এটা 3×20 = 60, আর 100তে বের করার সাথে সাথে এটা কিন্তু পার্সেন্ট হয়ে যায়। তো এই যে গ নম্বরে আছে দেখো 60%, এটাই হচ্ছে উত্তর। তো এরপর আমরা দেখছি 4 নম্বর, 50 লিটারের 10% মানে কত লিটার? তো এইটা আমরা যদি এইভাবে করি যে 50 লিটার এর মানে গুণন, এর সাথে হচ্ছে 10%।
হ্যাঁ, তো এইখানে দেখো পার্সেন্টটা তুলে আমরা জাস্ট নিচে একটা 100 নিয়ে নেব। তাহলে হচ্ছে 50 গুণন 10/100। তো এখন আমরা জাস্ট এটার সাথে এটাও কাটতে পারি অথবা এটার সাথে এটাও কাটতে পারি। তো 50 দিয়ে 100 কে কাটলে দেখো 2 বার যায়, আর 50 দিয়ে 50 কে ভাগ দিলে 1। এবার এই 2 দিয়ে 2 কে ভাগ দিলে 1, আর 2 দিয়ে 10 কে কাটলে হয় 5। নিচের একের দাম নেই, সো এই দুটো গুণ করে দিলে 5 অক্ষে 5, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের 5 লিটার। তো এই যে এইখানে দেখো ক নম্বর অপশনেই হ্যাঁ ছিল 5 লিটার। এরপর 5 নম্বর, 100% অর্থ 1 হলে 150% অর্থ কি? তো আমি যদি এইভাবে করি দেখো যে 100% সমান হচ্ছে কত? 1। তাহলে অতএব 1% সমান হবে 1/100। আর 150% সমান, এই 150টা উপরে যাবে 1 গুণন 150/100। তো এইটা আমরা কাটাকাটি করলে প্রথমে একটা শূন্য কেটে দিই, তারপর দেখো 5 দিয়ে এটাকে ভাগ দিলে 3, আর এটাকে 5 দিয়ে ভাগ দিলে 2। তাহলে যেটা আসছে উপরে 3 নিচে 2। এখন অপশনগুলো দেখো, যেহেতু দশমিকে আছে আমরা ওইটা ভাগ করে দশমিকে যাব। 2 অক্ষে 2, এখানে একটা দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 5 দুগুণে 10 অর্থাৎ 1.5। এটা হচ্ছে আমাদের উত্তর। এই যে এখানে দেখো খ নাম্বারে আমাদের ছিল 1.5। এরপর 2 নম্বর কোশ্চেন, পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম? তো আমাদের এখানে সবার আগে মোট আমটা গুনে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তারপর 21, 22, 23টা। তো এই মোট 23টা আমের মধ্যে আমরা আরো একবার গুনে দেখব। 23টির মধ্যে কাঁচা, তাহলে কয়টা কাঁচা আছে দেখো, এই যে যেগুলো সবুজ রঙের এগুলো হচ্ছে কাঁচা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে কাঁচা হলো 8টা। তাহলে শতকরা যেহেতু চেয়েছে, তাহলে একটার মধ্যে হবে 8/23, আর 100টার মধ্যে হবে 8 গুণন 100/23। তো তার আগে আমরা আসলে আরেকবার একটু গুণে দেখবো সঠিক আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তারপর 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। হ্যাঁ, 23টা। 23টার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ছিল। আমাদের বোধহয় কাঁচা আমটা গুনতে ভুল হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 23টার মধ্যে 9টা। তাহলে 23টার মধ্যে যদি 9টা হয়, তাহলে একটার মধ্যে হবে 9/23, আর 100টার মধ্যে হবে এরকম। তো এটা আসলে কাটাকাটি যেহেতু যাচ্ছে না, অ্যান্সারটা আমরা মিশ্র ভগ্নাংশ বা দশমিক করতে পারি। এখানে গুণ করে হচ্ছে 900/23। তাহলে দেখো 23 গুণন 3, 3 3 9, 3 দুগুণে 6, 4 বার দিলে 3 4 12, 2 হাতে 1, 4 দুগুণে 12 হয়ে যায়। তাহলে 3 বার দিলাম 69। 9 আছে 10 হবে 1, 7 8 9 2, এখানে শূন্য চলে আসলো। এবার আমরা দেখি কতবার যায়। 8 বার দিলে 3 8 24, 4 হাতে 2, 8 দুগুণে 16, 17, 18, 9 বারে কি হয়, 3 নং 27, 7 হাতে 2, 9 দুগুণে 18, 19, 20, 207। 9 বার যায়, 9 বার দিলে 207, 3। তাহলে এটা আমরা মিশ্র করে দিই। দশমিক আসলে দেখা যাবে যে নাও মিলতে পারে, অনেক সময় চলতে থাকে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তাহলে মিশ্র করলে এই ভাগশেষটা চলে যায় উপরে, আর ভাজকটা চলে আসে নিচে, আর এখানে আমরা পার্সেন্টটা দিয়ে দিলাম। তো এটা আমাদের অ্যান্সার হচ্ছে কত? 39 সমস্ত 3/23%। তো এই ছিল আমাদের
আজকের পাঠ, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।